তোমাদের কোষে দেখি 3 নম্বরের যে অঙ্কটা সেটা শুরু করব। এর আগের দিন আমি 1 আর 2 করিয়ে দিয়েছি। কোথাও যদি কোনো প্রবলেম থাকে 1 আর 2 এর মধ্যে সেটা অবশ্যই জানাবে। আর আজ আমরা শুরু করব 3 নম্বরের অঙ্কটা। তো 3 নম্বরের যে অঙ্কটা আছে সেটা বলেছে আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে। তাহলে প্রথমে আমি বলছি যে প্রত্যেকটা লাইন পড়বো আর এক এক করে স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে? তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে যে বলেছে আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে, তাহলে ত্রিভুজটা আমরা এঁকে নিই। আমরা প্রথমে বলছি এটা সমবাহু ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমি যে কোনো একটা মাপ নিলাম এখান থেকে। তোমরা যে কোনো একটা মাপ নাও, সে 5 সেমি নিতে পারো, 7 সেমি নিতে পারো, ঠিক আছে? বা 8 সেমি নিতে পারো। আমি 8 সেমি দৈর্ঘ্যের একটা মাপ নিলাম, ঠিক আছে? তো এখানে কি বললাম, প্রথমে বলেছি আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, ওটা সুবিধা হবে তোমাদের। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যার 3টি বাহু কী হয়? সমান হয়। তাহলে আমি প্রথমে যে 8 সেমি মাপটা আমি প্রথমে এঁকেছি সেটা আমি কম্পাস দিয়ে এটা মেপে নিলাম, ঠিক আছে? মাপার পর ওপরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এদিক থেকে, একইভাবে এদিক থেকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম। অঙ্কন করার পর স্কেলের সাহায্যে এই দুটো মানে যে ছেদবিন্দু পেলাম এখানে, আমরা এই ছেদবিন্দুটা কী করবো? আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে? তাহলে যুক্ত করছি, এ বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করব। একইভাবে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা আমি যুক্ত করে দেবো। তাহলে প্রথমে আমাকে বলেছিল কি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছিল। তাহলে আমাদের এবিসি একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, এবিসি, বোঝা গেল? এরপর পরের লাইনটি কি বলেছে? বিসি বাহুকে, বিসি বাহু মানে কোনটা? এই যে বি আর সি, এই দুটো বাহু, এই বিসি এটা একটা বাহু। এই বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আচ্ছা, তার মানে এই বিসি বাহুকে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত, তাই তো? তাহলে সমান দুটি খণ্ডে বিভক্ত করব। এটা তোমরা জানো যে কি করে একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। প্রথমে কি করতে হয়? অর্ধেকের বেশি নিয়ে ওপরে একটা করব, একটা নিচে একটা। দেখো সবাই, তাহলে আমরা বিসি বাহুকে আমরা কী করবো? সমদ্বিখণ্ড করছি অর্ধেকের বেশি নিয়ে। দেখো আইডিয়াতে এখানে অর্ধেক হবে, তার একটু আমি বেশি নিয়েছি, ঠিক আছে? বেশি নিয়ে ওপরে একটা, ওই মাপে আমরা নিচে একটা দাগ টেনে নেবো, ঠিক আছে? ওই মাপটাই কোনো পরিবর্তন করবে না, কোনো পরিবর্তন করবে না। ওই মাপটাই নিয়ে কিন্তু আমি আবার এখানে একটা কাটবো আর এদিকে একটা কাটবো। এবার কি করব? আমরা এ দিয়ে, যে এ বিন্দু দিয়ে এই পুরো বিন্দুর সঙ্গে আমরা কী করবো? যুক্ত করব, ঠিক আছে? তাহলে দেখো যুক্ত করছি আমি, প্রত্যেকটা বিন্দু দিয়ে কিন্তু যুক্ত করবো আমরা। বোঝা গেল? তাহলে এডি মধ্যমা, ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি, মানে এই বিন্দুটার যে ছেদ বিন্দু পেলাম, এই বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে এর নামটা আমি কি দেবো? এডি। তাহলে এখানে এডিটা মধ্যমা পেলাম। তারপর কি বলেছে? এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই ইএফ ও এফডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। তার মানে এডিটাকে আমাকে কী করতে হবে? সমান 3টি খণ্ডে বিভক্ত করতে হবে। তাহলে দেখো কী করে করছি আমি। প্রথমে এই যে এ বিন্দুতে বসাবা, ঠিক আছে? প্রথমে কি বললাম? এ বিন্দুতে বসাবা। বসানোর পর এখান থেকে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এই কোণটা মাপ নাও, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকুটা, ঠিক আছে? এইটুকুটার মাপ নাও সবাই, যেটা বললাম আমি। ওই মাপ নিয়ে একই মাপে এখানে বসাবো, বসে এখান থেকে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব। বোঝা গেল কি বললাম? আবার বলছি, এ বিন্দুতে বসালাম, বসিয়ে কি করলাম? এখান থেকে এই একটা কোণটা আমি মেপে নিলাম। এই কোণের মাপ নিয়ে আমি এখানে একটা কোণ অঙ্কন করব। কোথায়? না, ডি বিন্দুতে বসিয়ে, ঠিক আছে? এই ডি বিন্দুতে বসাচ্ছি। কেন করছি তোমরা জানো, যে কোনো একটা মানে কোনো একটা বাহুকে যদি আমরা 3টে খণ্ডে বিভক্ত করতে হয়, তাহলে এখান থেকে যে কোণটা আমি পাবো সেই কোণের একইভাবে কি আমার, মানে এই বাহুটার আমি সমান্তরাল সরলরেখা অঙ্কন করবো, ঠিক আছে? তাহলে আমি কি বলছিলাম, যে এই বাহুটার কি করবো? একটা সমান্তরাল এখানে সরলরেখা অঙ্কন করবো, ঠিক আছে? তাহলে ওই বাহুটার যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হয়, তাহলে এখানে যে কোণটা আমি পেয়ে গেছি এখানে, এই কোণটার এখান থেকে এইটুকুটা মাপ নিব, ঠিক আছে? বোঝা গেল? এখান থেকে এইটুকুটার কোণ মাপ নিলাম। এই মাপ নিয়ে আমি ডি বিন্দুতে বসালাম।
ডি বিন্দুতে বসে এখান থেকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম, ঠিক আছে। অঙ্কন করার পর এইখান থেকে এই বিন্দুটার আমি মাপ নিব, আবার এখান থেকে এইটুকুটা, বোঝা যাচ্ছে কি বলছি আমি, এইটুকুটার মাপ নেব, নেওয়া হয়েছে। এইটুকুটার মাপ নেওয়ার পর কি করব, এই বিন্দুতে এখানে বসাবো, বোঝা যাচ্ছে, এইখানে যেখানে ছেদ বিন্দু পেয়েছি আমি এখানে বসিয়ে এখানে কেটে দেবো। কি বললাম আবার বলছি, এখান থেকে এইটুকুটার মাপ নিলাম, এখান থেকে এইটুকুটার মাপ নেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকুটার মাপ নিয়েছি, ওই মাপ নিয়ে আমি এই বিন্দুতে বসিয়েছি, যে ছেদ বিন্দুটা পেয়েছি এখান থেকে কেটে দিয়েছি। কাটার পর কি করব, এটা স্কেলের সাহায্যে এটা যুক্ত করে বাড়িয়ে দেবো আমরা, ঠিক আছে। এই বিন্দুতে বসিয়ে স্কেলের সাহায্যে এটা কী করবো, যুক্ত করে বাড়িয়ে দেবো। তাহলে ডি বিন্দুতে বসাও তোমরা, দিয়ে আমি কি করব, এখানের সঙ্গে যুক্ত করে বাড়িয়ে দেবো। তাহলে দেখো এই সরলেখার কিন্তু এটা সমান্তরাল সরলেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আমাকে ক ভাগ করতে বলেছে, এখানে 3 ভাগ, মানে এই ইএফ আর এফডি এই 3 ভাগ করতে বলেছে। তাহলে 3 ভাগ যদি করতে হয়, আমি বলেছিলাম যে দাগ টানতে হবে কয়টা, দুটো, তাই তো। তাহলে দেখো আমি এই দুটো বাহু সমান্তরাল পেয়েছি, এই দুটো বাহুর সমান্তরাল সরলেখা যে দুটো বাহু পাবো তাদের কি করতে হবে, দাগ টানতে হবে কটা, দুটো করে, ঠিক আছে। তাহলে দাগ টানছি এদিক থেকে, আমি প্রথমে এ বিন্দুতে বসাচ্ছি, এ বিন্দুতে বসিয়ে দুটো দাগ টানছি, এখানে একটা দাগ টানলাম, একটা এখানে বসিয়ে একই ওই মাপটা নিয়েই একই মাপে আমি ডি বিন্দুতে বসাবো, ঠিক আছে। যে দুটো সমান্তরাল বাহু পেয়েছি সেই দুটোকে কিন্তু কাটবো আমরা, এখানে একটা পেলাম, এখানে একটা করলাম, আর এইখানে বসিয়ে এখানে একটা করলাম। কি বললাম, যে দুটো সমান্তরাল সরলেখা পেলাম সেই দুটোকে আমরা দুটো দাগ কেটে নিলাম, ঠিক আছে। কেন, আমরা যেহেতু এদিকে 3 ভাগে ভাগ করব, আমি বলেছিলাম যে এর আগে যেগুলো করেছো যে যত ভাগ করতে হবে তার থেকে এক কম আমরা দাগ টানবো, কোন দুটো বাহুকে, যে দুটো বাহু সমান্তরাল সরলেখা হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো বাহু কোনটা, এসি বাহুটা সমান্তরাল, ঠিক আছে। এসির সঙ্গে এই বাহুটা যেটা আছে সেটা সমান্তরাল, তাহলে এখানে দুটো দাগ টানলাম, এখানে একটা, এখান থেকে এটুকুটা, মানে এখান থেকে একই মাপে, এইখান থেকে এটুকু মাপ নিয়েছি, আবার এখান থেকে এখানে কেটেছি। ওই মাপ নিয়ে আমি কি করলাম, এখানে বসে এখানে কাটলাম, আর এখানে বসে এখানে কাটলাম। এবার দুটো সরলরেখাকে যুক্ত করে দাও, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু যুক্ত করব, বোঝা যাচ্ছে। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করব, একটা পেলাম। আবার দেখো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করব, তাহলে আমাদের দুটো সরলরেখা কী করলাম, যুক্ত করে দিলাম। এবার দেখো এইটি বাহুকে কিন্তু 3টে খণ্ডে বিভক্ত করে, দেখো এইটুকুটা, এখান থেকে এইটুকুটা, আর এখান থেকে এইটুকুটা। তো নামটা আমরা দিয়ে দিই, নামটা কী কী ছিল এখানে, ইএফ আর এফডি। তাহলে এটা প্রথমে হবে ই, ঠিক আছে, তারপর ই, তারপর হবে কি এফ আর এফডি। দেখো 3টে ভাগ, ইএফ এফডি। ওটাই বলেছিল যে ইএফ ও এফডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। এবার কি বলছে, এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করি। তাহলে বি আর এফ বিন্দু কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর এফ, এই দুটো বিন্দু, এটা বি আর এটা এফ বিন্দু, এই দুটো বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। তাহলে বি এর সঙ্গে এফ আমি কি করলাম, যুক্ত করলাম, যুক্ত করে কি করবো, বাড়িয়ে দেবো, যাতে এসি বাহুকে ছেদ করে। তাহলে আমরা যুক্ত করছি, যুক্ত করার পর বাড়িয়ে দেওয়ার পর এসি বাহুকে কোন বিন্দু ছেদ করবে, এক্স, ঠিক আছে। এখানে এক্স লিখবো আমরা, এই বিন্দু ছেদ করলো। দিয়ে কী বলেছে, স্কেল দিয়ে মেপে দেখি এ এক্স আর সি এক্সের দৈর্ঘ্য কত। এ এক্স মানে এখান থেকে এইটুকুটা এক্স, আর সি এক্সের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখি কত আসছে, দেখো আমার পুরোপুরি এই যেহেতু পুরোটা 8 সেমি ছিল, তাহলে দেখো আমার কিন্তু মানে দুটো খণ্ড যেটা পেয়েছি সেটা সমান দুটি খণ্ডে বিভক্ত করে দিয়েছে। এ এক্সের দৈর্ঘ্য আমি পেয়েছি 4, আর সি এক্সের দৈর্ঘ্য পেয়েছি 4। তোমাদের অবশ্যই সমান আসবে। তাহলে এক্স এটা কী হবে, যেটা বলেছে ওখানে কত হবে, সংখ্যা ভাষায় বলেছে, তার মানে কি ওখানে কত হবে, 4 হবে, ঠিক আছে। তোমরা তো লিখে নেবে এটা, যে এ এক্স অতএব দিয়ে লিখবে এ এক্স, দিয়ে বক্সের জায়গায় কী লিখতে বলেছি, সংখ্যা, তাহলে 4 লিখবো, 4 সেমি হয়েছে আমাদের, তাই তো। আর ওটা সি এক্স, বোঝা গেল। তাহলে খুব সহজে কিন্তু আমরা 3 নম্বর অঙ্কটা করে নিলাম। কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটা বলবে, আবার বুঝিয়ে দেবো আমি। তাহলে আমাদের 3 নম্বরের যে অঙ্কটা সেটা কমপ্লিট হলো। এবার আমরা করব 4 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। আমি এই অঙ্কটা পেনে করলাম তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ রুল পেন্সিলে যখন করছি ওটা তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমি এটা পেনে করলাম। তো
তোমরা কেউ পেনে করবে না, ঠিক আছে? তোমরা স্কেলের সাহায্যে আর রুল পেন্সিল কম্পাসের সাহায্যে করবে, ঠিক আছে? পেনে করতে যেও না কেউ। এবার আমরা করব 4 নম্বরের যে অঙ্কটা সেটা করব। তো 4 নম্বর অঙ্কটা কী বলছে, যে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের 12.6 সেমি একটা স্কেলের সাহায্যে সরলরেখাংশ আঁকবো, সেই সরলরেখাংশকে 7টি ভাগে ভাগ করতে হবে। তো 7টি ভাগে ভাগ করতে তোমার পারবে। দিয়ে বলেছে যে এই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমে আগে বলেছি যে পরপর স্টেপ বাই স্টেপ করবো আমরা। প্রথম কাজ কি বলেছে, যে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করব। তারপর আমি পরের স্টেপে আসবো। তাহলে আগে 12.6 সেমি আমরা আঁকি। তোমার স্কেলের সাহায্যে 12.6 সেমি তোমরা এঁকে নাও। আচ্ছা, 12.6 সেমি আমি প্রথমে এঁকে নিলাম। এবার আমি যেটা করব, যে এই বাহুটাকে সমান 7টি ভাগে ভাগ করব। তাহলে বলেছিলাম আমি যে 7টি ভাগে ভাগ করতে হলে কী করতে হয়, এখান থেকে একটা কী করব, বৃত্তচাপ অঙ্কন করব আমরা, ঠিক আছে? এদিক থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, তার আর উল্টো দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কারণটা কি বলেছিলাম, কারণ এটা আমরা সমান্তরাল সরলরেখা দরকার। এবার এখান থেকে আমরা কী করব, একটা 60 ডিগ্রি অঙ্কন করব। এখান থেকেও একইভাবে ওই মাপটা নিয়ে, মাপ কিন্তু কোনো চেঞ্জ করব না, যে মাপে আমি আঁকবো সেই মাপে কিন্তু করতে হবে, ঠিক আছে? এবার স্কেলের সাহায্যে আমি যুক্ত করে বাড়িয়ে দাও। এখান থেকে আমি যুক্ত করে কী করছি, বাড়িয়ে দিচ্ছি। তোমরাও সবাই করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আঁকছি, তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করো, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। একইভাবে আমি এই দিক থেকেও ওই মাপে কী করব, কেটে দেবো। স্কেলের সাহায্যে দুটো বিন্দুকে কী করলাম, যুক্ত করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার কী করতে বলেছে, 7টি ভাগে ভাগ করতে বলেছে। আমি প্রথমেই বলেছি যতটি ভাগে ভাগ করতে হবে দাগ টানবো কয়টা, 6টা, তাই তো? কারণ যে দুটো বাহু সমান্তরাল হবে সেই দুটো বাহুর কিন্তু 6টি দাগ টানবো আমরা। তাহলে 6টি দাগ টানছি, দেখো একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে আমরা কিন্তু 6টা দাগ টানবো, ঠিক আছে? যে মাপে এখানে আমি 6টা দাগ টানবো সেম মাপেই কিন্তু আমরা এখান থেকেও 6টা দাগ টানবো। তাহলে আমি আঁকছি, দেখো এখান থেকে তোমরা বসাও। এই একটা দাগ হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তোমরা একটু ছোটো করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? আর দাগ যদি জায়গা থাকে তোমাদের বড়, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমার 6টা দাগ টানা হয়ে গেল। একইভাবে এখানেও কিন্তু 6টা দাগ, ওই মাপটা নিয়ে কিন্তু আমি 6টা দাগ টানবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। আচ্ছা, এখানে একটু আমার জায়গার ছোটোর জন্য হলো না, তোমরা 6টা দাগ পেয়ে যাবে, ঠিক আছে? তো দিয়ে কী করবো বলেছিলাম, যে মানে এদিক থেকে যে প্রথম যে ছেদবিন্দুটা আর এদিক থেকে একদম শেষ ছেদবিন্দুটা যুক্ত করবো আমরা, হ্যাঁ, একটা সরলরেখাংশ এগুলো যুক্ত করে দেবো। তাহলে প্রথমে যে এখানে ছেদবিন্দু পেয়েছি, এই বিন্দুটার সঙ্গে একদম শেষ বিন্দুটা মানে এই প্রান্তটার সঙ্গে যুক্ত করে দেবো, একটা হলো। এবার এই প্রান্তটার সঙ্গে এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যুক্ত করবো, দুটো হলো। একইভাবে এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু, তিনটে। একইভাবে এই ছেদবিন্দুটার সঙ্গে এই ছেদবিন্দু করব, যুক্ত করব। বুঝতে পারছো আশা করি, প্রত্যেকটাই একই অঙ্ক আমরা করছি। যে দুটো সমান্তরাল সরলরেখা থাকবে সেই দুটো সরলরেখাংশ, সেই দুটো বাহুকে প্রথমে কী করব, যতটি ভাগে ভাগ করতে বলবে ততটি আগে কি দাগ, তার চেয়ে এক কম দাগ টেনে নেব, দিয়ে যে পরপর আমরা কিন্তু যুক্ত করে দেবো, ঠিক আছে? এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কী করব, যুক্ত করে দেবো। আর লাস্টে পড়ে আছে ওপরেরটার সঙ্গে এর প্রথমেরটা, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানের সঙ্গে এটা যুক্ত করতে হবে। আচ্ছা, আমরা পরপর কিন্তু আমরা পেয়ে গেলাম এবং যুক্ত করে দিয়েছি। এবার দেখো 7টি ভাগে ভাগ করতে বলেছিল। দেখো এখান থেকে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, 5টা ভাগ,
6টা ভাগ 7টা ভাগ। তাহলে আমাদের কিন্তু এই সরলরেখাংশটাকে 7 ভাগে ভাগ করে নিয়েছি। এবার কি বলেছে দেখো, এই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। প্রথমে এখান থেকে আমাকে 7.2 সেমি কোথায় হচ্ছে সেটা তোমরা স্কেলের সাহায্যে মেপে নাও। আচ্ছা, এখানে একটু আমার প্রবলেম হয়ে গেছে একটু, যে 7.2 সেমি তোমাদের একটা যেখানে একটা ছেদবিন্দু পেয়ে যাবে, ঠিক আছে, 7.2 সেমি কিন্তু একটা ছেদবিন্দু পেয়ে যাবে তোমরা। এখানে যেহেতু আমাদের এই লাস্টের যে লাইনটা, এখানে যে আমাদের পয়েন্টটা, সেটা একটু প্রবলেম হয়েছে, সেটা মিলেনি বলে এটা এখানে 7.2 পাচ্ছি না, আমার 7 সেমি হয়ে যাচ্ছে। তোমাদের যখন করবে তোমরা দেখবে এই বাহুটার মধ্যে যে ছেদবিন্দুগুলো আমরা পেয়েছি তার মধ্যে, মানে এই যে একটা বিন্দু, এই যে একটা ছেদবিন্দু, এই যে প্রত্যেকটা ছেদবিন্দু পাচ্ছি তার মধ্যেই কিন্তু একটা 7.2 সেমি হবে, ঠিক আছে। তো 7.2 সেমি আমার এখানে 7 সেমি হয়ে যাচ্ছে, মানে পয়েন্ট 2টা একটু প্রবলেম হচ্ছে। তো পয়েন্ট 2টার জন্য তোমরা দেখবে তোমাদের মিলে যাবে, যদি তোমাদের ঠিকঠাক থাকে পুরোটাই, তবে 7.2 পুরোপুরি মিলে যাবে, ঠিক আছে। তো সেই 7.2 মাপার পর দেখবে আমি ধরে নিলাম যে এটা 7.2 হয়েছে, ঠিক আছে। আমার যেহেতু হচ্ছে না, তো এরকম একটা পয়েন্ট পাবা যে বিন্দু, এই যে ছেদবিন্দুগুলো পেয়েছি এখানে একটা 7.2 পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাবো। দিয়ে কী করবো, ওই মাপটা প্রথমে নিব। আমি ধরে নিলাম এটা। তাহলে আমি প্রথমে কি বললাম, যে এখানে তাহলে 7.2 তোমরা পেয়ে যাবে। সেই 7.2 প্রথমে কী করব, ওই কম্পাস সাহায্যে ধরো মেপে নিলাম। আমি ভেবে নিলাম, আমি যেহেতু আমার আসেনি, তো আমি এটা ধরে নিচ্ছি যে 7.2 এটা হবে, ঠিক আছে। একটু প্রবলেম আমার হয়ে গেছে ওখানে, সেজন্য মিললো না। তোমাদের দেখবে মিলে যাবে, তোমরা ঠিকঠাক করলে পুরোটাই মিলে যাবে, একদম 7.2 এই পয়েন্টের মধ্যে একটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে 7.2 আমি ধরলাম যেটা 7.2। এখান থেকে আমি কী করবো, এবার সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো, ঠিক আছে। সেই উপর দিকে তুমি করতে পারো, আবার অথবা নিচের দিকে করতে পারো। আমি তো নিচের দিকে করছি। এটা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব, ঠিক আছে। দিয়ে কী করব, ওই দুটো সরলরেখা যুক্ত করে দেবো, তাহলে কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। এই বিন্দুটার সঙ্গে এই বাহুটা যুক্ত করে দেবো, একইভাবে এই বিন্দুটির সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেবো, ঠিক আছে, ছেদ বিন্দুগুলো। তাহলে আমাদের ঠিক সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে নামটা দিয়ে দিতে পারো, যে এটা এ, এর নাম দিলাম আমি বি, এটা আমি সি। তাহলে অত দেখি লিখবো যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কিন্তু যে অঙ্কনটা করতে বলেছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি বারবার বলছি, তোমাদের দেখবে এইখানে কিন্তু একটা 7.2 কিন্তু পয়েন্ট আমরা পাবো। সেই মাপটা নিয়ে ওপরে একটা, মানে আমি নিচে করেছি, তোমরা ওপরে করতে পারতা। এখান থেকে এইটুকু মাপ নিয়ে আমি ওপরে এখান থেকে একটা দাগ টানতাম, এখান থেকে কম্পাসের যে এখানে দাগ টানতাম, দিয়ে এই দুটো বিন্দু যুক্ত করতাম, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, সে উপরে করতে পারো, সেটা নিচে করতে পারো। তাহলে 4 নাম্বারটা অঙ্ক বোঝা গেল। প্রবলেম থাকলে অবশ্যই বলবে আবার। এবার আমরা করব 5 নম্বরের যে অঙ্কটা, সেটা তো বলেছে যে রামু প্রধান তার আঁকার খাতায় ABCD একটি সামান্তরিক এঁকেছে, যার AB হচ্ছে 6 সেমি আর BC হচ্ছে 9 সেমি এবং ABC 60 ডিগ্রি। প্রথমে আমাকে ABCD একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, এবং আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়, সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে ABর সঙ্গে বিপরীত বাহু দেখবো কত আসছে, ওটা সমান হবে, আর BC বাহুর বিপরীত বাহুটা যেটা হবে সেটাও কিন্তু সমান হবে, ঠিক আছে। আর একটা কী বলে দিয়েছে, কোণ বলে দিয়েছে, যেটা হচ্ছে ABC সমান 60 ডিগ্রি। তাহলে এক এক করে প্রথমে আমি অঙ্কন করব। প্রথমে আমি কি করছি, AB 6 সেমি আর BC 9 সেমি এঁকে নিচ্ছি, ঠিক আছে। স্কেলের সাহায্যে সবাই AB 6 সেমি এবং BC 9 সেমি এঁকে নাও। তাহলে প্রথমে আমি আঁকছি 6 সেমি, আর তারপর আমি আঁকবো 9 সেমি। তোমরা কিন্তু রুল পেন্সিলের সাহায্য করবে, ঠিক আছে। 9 সেমি আমি দুটো সরলরেখাংশ এঁকে নিলাম, ঠিক আছে। একটা কি বললাম, AB হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে AB, নাম দিবে সবাই AB, আর এটা হচ্ছে BC। তো AB হচ্ছে কত, 6 সেমি, আর BC হচ্ছে কত সেমি, 9 সেমি। এবার এই দুটো সরলরেখা দিয়ে আমরা কি করতে হবে, ABCD একটা সামান্তরিক অঙ্কন করব। তাহলে প্রথমে আমি এখানে যে কোনো মাপের একটা দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম। দাগ টানার পর আমি 9 সেমি যে মাপটা আছে সেই 9 সেমি মাপটা নিচ্ছি, হ্যাঁ। BCর মাপটা আমি নিচ্ছি প্রথমে।
বি থেকে সি তোমরা মেপে নাও, একটু কম্পাসের সাহায্যে মেপে নাও। বিসি, আমার বিসি মাপা হয়ে গেল, ঠিক আছে। তো বিসি মেপে আমি এখানে বসালাম, বসিয়ে কিন্তু এখানে কেটে দিলাম। তাহলে এটা কি পেলাম আমরা? এটা পেলাম আমি বিসি। তাহলে বি আর সি, বোঝা গেল। এরপর কি বলেছে যে এ বি সি কত ডিগ্রি বলে দিয়েছে? 60 ডিগ্রি। বইয়ে যেটা বলেছে এ বি সি 60 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে কত ডিগ্রি রাখবো? আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। তাহলে বি বিন্দুতে আমরা 60 ডিগ্রিটা অঙ্কন করি। তোমরা এখানেও নিজে নিজে 60 ডিগ্রি খুবই সহজ, ঠিক আছে। প্রথমে আমরা কি করব? একটা বৃত্তচাপ অঙ্কন করব, দিয়ে এই বিন্দুতে বসিয়ে কি করব? এখান থেকে কেটে দেবো। তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এবার কী করবো? এই দুটো বিন্দু যুক্ত করে বাড়িয়ে দেবো। এখানে একটা বি বিন্দু আর এখানে যে ছেদ বিন্দুটা পেলাম, এই দুটো বিন্দু যুক্ত করে কী করবো? বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি? 60 ডিগ্রি কোণ। এবার এবির মাপটা তোমরা নাও স্কেলের সাহায্যে, এই কম্পাসের সাহায্যে। এটা এবির মাপটা যে 6 সেমি আছে সেটা তোমরা মেপে নাও কম্পাসের সাহায্যে। মাপার পর বি বিন্দুতে বসাবো, ঠিক আছে। কোন বিন্দুতে বসাবো? বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে এটা আমরা কেটে দেবো, ঠিক আছে। তাহলে এই যে নামটা পাবো সেই নামটা হচ্ছে কত হবে? এই নামটা হবে এ, ঠিক আছে। এরপর যেটা করব আমরা, এবার কি করব যে বিসির মাপটা, আচ্ছা আমি এটা কি করলাম? এবির মাপটা পেলাম, তাই তো। এ থেকে বি পেয়েছি। ওই এবির মাপ নিয়ে সি বিন্দুতে বসাবো। কোন বিন্দুতে বসাবো? সি বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব। বোঝা গেল কী বললাম? এখান থেকে প্রথমে এবির মাপ নিব, মাপ নেওয়ার পর সি বিন্দুতে বসাবো, দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করার পর কি করব? এবার 9 সেমি যে মাপটা ছিল সে বিসি বাহু, সেই বিসি বাহুটা মেপে নেবো আবার, ঠিক আছে। বিসি বাহুটা মাপো। বিসি বাহু মাপার পর এ বিন্দুতে বসাও, এ বিন্দুতে বসিয়ে এটা আমরা কেটে দেবো। কাটা হলো। দিয়ে কী করবো? এবার যে পয়েন্টগুলো আমরা পেয়েছি, যে ছেদ বিন্দু পেলাম, যুক্ত করে দেবো। সি বিন্দুর সঙ্গে এ বিন্দুটা প্রথমে যুক্ত করো, সি বিন্দুর সঙ্গে এ বিন্দুটা প্রথমে কী করবো? আমরা যুক্ত করব। আর একইভাবে এ বিন্দু দিয়ে এটা আমরা কী করবো? যুক্ত করব। এ বিন্দু দিয়ে এই বিন্দুটা কী করবো? যুক্ত করে দেবো। তাহলে যে চতুর্ভুজটি পেলাম এটার নাম কিন্তু আমরা সামন্তরিক বলবো। যেটা দেখো এ বির সঙ্গে এই সিডি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, একইভাবে এডি বাহুর সঙ্গে বিসি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। আর একটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা যেটা আমি আঁকলাম সেটা কিন্তু একটা সামন্তরিক। তাহলে এ বি সিডি একটা সামন্তরিক অঙ্কন হয়ে গেল। তাহলে প্রথম যে কাজটা, মানে প্রথম যে স্টেপটা সেটা আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপে কী বলছে? তারপর লাইন দেখো, বলেছে যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি ডি সামন্তরিকের বিডি কর্ণের ওপর দুটি বিন্দু পি ও কিউ নির্ণয় করি যেন বিপি পি কিউ আর কিউডি হয়। তাহলে দেখো ভালো করে বুঝবে। প্রথমে আমি বিডি কর্ণ যুক্ত করি, বি এর সঙ্গে ডি, এই দুটো বিন্দু তোমরা যুক্ত করে দেবে, ঠিক আছে। বি আর ডি মানে কর্ণ যেটা পাবো আমরা, বি এর সঙ্গে ডি তোমরা যুক্ত করে দাও। যুক্ত করার পর কি বলেছে এখানে? যে আমাকে দুটো বিন্দু নির্ণয় করতে হবে, মানে বিডির ওপর পি আর কিউ দুটো বিন্দু নির্ণয় করতে হবে। এমনভাবে নির্ণয় করতে হবে যাতে আমাদের কি হয় না, বিপি পি কিউ আর কিউডি যেন হয়। তাহলে দেখো কী করে করছি। আমরা বলেছিলাম যে কোনো একটা বাহুর যদি সমদ্বিখণ্ডিত, মানে কোনো একটা বাহুকে যদি আমরা মানে ভাগ করি, বিভক্ত করি, তাহলে কিন্তু পরস্পর দুটো বাহু কিন্তু সমান্তরাল সরলরেখা লাগবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এ বি বাহু আর সিডি বাহু কিন্তু আমরা পরস্পর কী পেয়েছি? সমান্তরাল পেয়েছি। তাহলে আমরা প্রথম কী কাজ করব? এখানে কিন্তু সেই কোণ মেপে যেটা করছিলাম আগে আমরা, সেটা করার দরকার নেই, কারণ এটা এই কোণটা যেটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, কোনো ব্যাপার না। মানে এই কোণটার সঙ্গে এই কোণটা আমার কী হবে? সমান হবে। তার দরকার নেই, যেহেতু পরস্পর কি সমান্তরাল, এটা একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা কী হবে? সমান হবে একান্তর কোণের জন্য। তাহলে এখানে কিন্তু আমাদের আর অঙ্কন করার দরকার নেই। কী করবো এবার? এই যে বাহুটা আর এখানে যে এবি বাহুটা আর সিডি বাহুটা পেয়েছি, এটাকে আমরা ক ভাগ করতে বলেছে? এখানে 3 ভাগ করতে বলেছে। আর মানে বিডি বাহুকে কি করতে হবে? এই বিডি বাহুকে 3 ভাগ করতে হবে। তাহলে বিডি বাহুকে যদি 3 ভাগ করতে হয়, তাহলে এই এবি আর সিডি বাহুর উপর কি করতে হবে? দাগ টানবো কটা? আমরা দুটো দাগ টানবো, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? আমি কোন বাহুটাকে সমদ্বিখণ্ড, মানে কোন বাহুটাকে আমি বিভক্ত করব? এখানে হচ্ছে বিডি বাহুটাকে আমরা কি করব? বিডি বাহুটাকে করব কি? বিভক্ত করব। ক ভাগে বিভক্ত করব? না 3 ভাগে বিভক্ত করব। এই 3 ভাগে বিভক্ত করার জন্য আমাদের কি করতে হবে? এই এবি বাহু আর সিডি বাহুটাকে
দাগ টানতে হবে। এবার দাগ টানবো কয়টা, 3 ভাগ যেহেতু করতে বলেছে তাহলে দাগ টানবো 2টো, ঠিক আছে। তাহলে এবি থেকে আমি এই বিবাহটাকে মানে বি বিন্দুতে বসালাম, এবার 2 ভাগ করছি মানে 2টো দাগ টানবো, এখান থেকে একটা, আচ্ছা তোমরা একটু ছোটো নেবে, ঠিক আছে, এটা আমার একটু গন্ড হয়ে গেল, একটু ছোটো নেবে। এখান থেকে একটা নিলাম আমি, আর ওই বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা কাটলাম। ওই মাপ নিয়ে আমি ডি বিন্দুতে বসাবো, এবার ডি বিন্দুতে বসে এখানে একটা কাটবো, আর ওই মাপ নিয়ে আমরা এখানে কাটবো। বোঝা গেলো কী বললাম? তাহলে বি বিন্দুতে বসে আমি একটা দাগ টানলাম, আবার ওই বিন্দুতে বসিয়ে আবার এখানে বসিয়ে এখানে একটা কেটেছি, এখানে বসিয়ে আবার এখানে কেটেছি। একইভাবে ডি বিন্দুতে বসিয়েছি আমি, দিয়ে এখানে একটা কেটেছি, একইভাবে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা কেটেছি। কাটার পর কী করবো, স্কেল দিয়ে এটা যুক্ত করে দেবো। তাহলে এই দুটো বিন্দু যেটা পেয়েছি ছেদ বিন্দু, সেই দুটো বিন্দু যুক্ত করে পরপর এই দুটো বিন্দু যুক্ত করে দাও। একইভাবে এই দুটো বিন্দু যুক্ত করে দাও, ছেদ বিন্দু যুক্ত হয়ে গেল। এবার দেখো এই বিডি বাহুর ওপর কিন্তু আমরা দুটো বিন্দু পেয়ে গেছি। তাহলে এমনভাবে নাম দিতে হবে যাতে বিপি পি কিউ আর কিউডি হয়। তাহলে বি এর পর কী হবে পি, আর পি এর পর কী হবে কিউ। দেখো এবার বিপি পি কিউ আর কিউডি এই তিনটে পরস্পর কী হবে, সমান হবে, ঠিক আছে। স্কেল দিয়ে মেপে নিও তোমরা, দেখবে বিপি বাহুটা যা হবে দৈর্ঘ্য, পি কিউ এর বাহু তাই হবে, এবং কিউডির বাহু কিন্তু একই হবে। এবার কি বলছে, এবার বলেছে তারপর এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপ কি বলছে, যে এবার এ কমা পি সেমিকলন, পি কমা সি সেমিকলন, সি কমা কিউ এবং কিউ কমা এ যোগ করে এপি সি কিউ চতুর্ভুজটি কী ধরনের পেলাম সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যেগুলো যোগ করতে বলেছে সেগুলো আমরা যোগ করে নিই। এপি, এর সঙ্গে পি, তাহলে এ বিন্দু হচ্ছে এটা, আর পি বিন্দু কোনটা, এটা। তাহলে এর সঙ্গে পি তোমরা যুক্ত করে নাও সবাই। যেগুলো যেগুলো নাম বলেছে সেগুলো আমরা কী করবো, এক এক করে পরপর আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এর সঙ্গে পি যুক্ত করলাম, দিয়ে পি এর সঙ্গে বলেছে এবার সি, তাহলে পি এর সঙ্গে সি মানে পি বিন্দুটা এখানে আছে আর সি বিন্দুটা এখানে আছে, তাহলে পি এর সঙ্গে সি তোমরা যুক্ত করে নাও, ঠিক আছে। তাহলে পি এর সঙ্গে আমি সি যুক্ত করলাম, আচ্ছা। পি সি যুক্ত করলাম, এবার সি এর সঙ্গে কিউ যুক্ত করো। সি এর সঙ্গে কিউ মানে এই কিউ বিন্দু এটা, এইখানের সঙ্গে এর সঙ্গে যুক্ত করো, তাহলে সি কিউ তাহলে যুক্ত হয়ে যাবে, সি এর সঙ্গে কিউ, তাহলে এটা সি কিউ যুক্ত করলাম। দিয়ে বলেছে আবার কিউ এর সঙ্গে এ, তাহলে কিউ এর সঙ্গে মানে এই বাহুটা, কিউ এর সঙ্গে এ মানে এই বাহুটা যুক্ত করে দাও। যুক্ত করার পর এবার দেখো তোমরা যে চতুর্ভুজটি পেলাম, যে এ পি সি কিউ, এই যে এ পি সি কিউ চতুর্ভুজটি পেলাম, সেই চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখি আমরা কী ধরনের আসছে। এটা পেয়েছি 3.7 পেয়েছি। এটা আমি কী পেয়েছি, 3.7 পেয়েছি। তাহলে তোমরা দেখো, তাহলে এই এপি বাহুটা তোমরা মাপবে, এপি বাহুটা মাপবে, আর এখানে সি কিউ বাহুটা মাপবে, দেখবে পরস্পর সমান হবে। একইভাবে দেখবে এ এর সঙ্গে কিউ বাহুটা মাপবে, এ কিউ বাহুটা মাপবে, আর এখানে পি সি বাহুটা মাপবে, দেখবে এই দুটো বাহু পরস্পর কী হবে, সমান হবে। তাহলে আমরা কি জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটির নাম কি হয়, সামন্তরিক হয়। তাহলে অতএব কি লিখবো, এ পি সি কিউ একটি কি সামান্তরিক। বোঝা গেল? তাহলে এপি সিকিউ আমাদের কী পেয়ে গেলাম, একটা সামান্তরিক পেয়ে গেলাম। এবার আমরা করব 6 নম্বরের যে অঙ্কটা আছে সেটা করব। তো অঙ্কটাতে বলেছে সুজাতা 3টি সরলরেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 9 সেমি। তাহলে প্রথমে 4 সেমি, 6 সেমি আর 10 সেমি বলেছে। তো প্রথমে এই 3টে বাহু প্রথমে এঁকে নাও স্কেলের সাহায্যে। 4 সেমি প্রথমে আমি আঁকছি, 4 সেমি আঁকছি স্কেলের সাহায্যে, তোমরা এঁকে নাও সবাই। 4 সেমির পর 6 সেমি আঁকবো, 6 সেমির পর 10 সেমি আঁকো। তাহলে 3টে সরলরেখা কিন্তু আমরা এঁকে নিলাম। এবার কি বলেছে, রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখণ্ডক। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কী করব, প্রথম যে বাহুটা আছে, যে 4 সেমি বাহুটাকে আছে, সেই বাহুটাকে সমদ্বিখণ্ডক করব। তাহলে তোমরা সমদ্বিখণ্ডক তো আঁকতে জানোই। তাহলে প্রথমে আমি এখানে 4 সেমি একটা বাহু আঁকলাম, ঠিক আছে। 4 সেমিটা আবার আমি এঁকে নিলাম, 4 সেমি বাহুটা।
আঁকার পর এই বাহুটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। তাহলে সমদ্বিখণ্ডক তোমরা করতে জানো, অর্ধেকের বেশি নিয়ে ওপরে একটা নিচে একটা, তো আমি অর্ধেকের বেশি নিয়েছি, ওপরে একটা নিলাম আর একইভাবে নিচে একটা নিলাম। ওই মাপ নিয়েই আমি এ বিন্দুতে বসাবো, এখানে একটা কাটবো আর এদিকে একটা কাটবো, দিয়ে কী করবো, স্কেলের সাহায্যে ওই দুটো বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, যে ছেদবিন্দু দুটো পেলাম সেই ছেদবিন্দু দুটো যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করলে কিন্তু আমাদের এই যে বাহুটা 4 সেমি বাহুটা কী হবে, সমদ্বিখণ্ডক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়ে গেল। তারপরে যে বাহুটা বলেছে কি, দ্বিতীয় সরলরেখাংশকে সমত্রিখণ্ডিত করতে বলেছে। তাহলে দ্বিতীয় যে বাহুটা আছে মানে কত সেমি, 6 সেমি, ওটাকে আমরা কী করব, 3টি ভাগে বিভক্ত করব। তাহলে দেখো 3টি ভাগে বিভক্ত করতে হলে এখানে আমি একটা, প্রথমে কত সেমি বলেছে ওটা 6 সেমি, তাহলে 6 সেমি প্রথমে এঁকে নাও এখান থেকে। আচ্ছা 6 সেমি আমি আঁকছি এখান থেকে 6 সেমি আমি এঁকে নিলাম, 6 সেমি আঁকলাম। 6 সেমি আঁকার পর এখান থেকে আমরা ক ভাগে বিভক্ত করবো, এটাকে 3টি খণ্ডে বিভক্ত করবো। তাহলে এখান থেকে কি, সেই জন্য আমরা কি করব, যে ওপরে একটা কি করে দেবো, মানে 60 ডিগ্রি অঙ্কন করবো, আবার নিচেও কিন্তু একটা 60 ডিগ্রি অঙ্কন করবো। ঠিক আছে, তাহলে পুরোনো তোমরা 60 ডিগ্রি অঙ্কন, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, কী করবো আমরা, এখান থেকে এখানে বসিয়ে এটা কেটে দেবো, এখানে একইভাবে এখানে বসিয়ে আমরা এটা কেটে দেবো। ঠিক আছে, কেটে দেওয়ার পর এবার আমরা কী করবো, স্কেলের সাহায্যে এটা যুক্ত করে দেবো। ঠিক আছে, স্কেল দিয়ে দুটো বিন্দু যুক্ত করে বাড়িয়ে দেবো, আমরা বাড়িয়ে দেবো। একইভাবে এখানেও এই দুটো বিন্দু কী করবো, যুক্ত করে কী করবো, বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। এবার কি করব, এবার এখানে ক ভাগ করতে বলেছে, 3 ভাগ করতে বলেছে, তাহলে দাগ টানবো কয়টা, দুটো দাগ টানবো। ঠিক আছে, তা দুটো দাগ টানছি, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, একই মাপ নিয়ে এখানে বসে এখানে বসাবো, দিয়ে এখানে একটা কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো, দিয়ে কী করবো, ওই দুটো বিন্দুগুলোকে, যে ছেদ বিন্দুগুলো পেলাম সেগুলো কী করবো, যুক্ত করে দেবো। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই ছেদ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু কী করবো, যুক্ত করবো, এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যুক্ত করলাম। একইভাবে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কী করবো, যুক্ত করে দেবো। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে করবো, যুক্ত করে দেবো। তাহলে আমাদের কিন্তু দেখো এই যে 6 সেমি বাহুটা ছিল সেটা কী করলো, সমত্রিখণ্ডিত হলো। তা দেখো 3টে খণ্ডে বিভক্ত হলো, এটা একটা খণ্ড, এইটুকু এখান থেকে এইটুকু একটা খণ্ড, আর এখান থেকে এইটুকু একটা খণ্ড, 3টে খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে গেল। তারপরের যে স্টেপটা, তারপরটা কী বলেছে, তাহলে দ্বিতীয় সরলরেখাংশ সমত্রিখণ্ডিত হয়ে গেল। এবার তৃতীয় যে সরলরেখাংশ আছে সেটাকে সমান 5টি ভাগে ভাগ করলো। তাহলে লাস্টের যে সরলরেখাংশ যেটা 10 সেমি, সেই বাহুটাকে আমরা ক ভাগে বিভক্ত করব, 5টি ভাগে বিভক্ত করতে হবে। তাহলে প্রথমে আমরা 10 সেমি সরলরেখাংশ প্রথমে এঁকে নিই। ঠিক আছে, তাহলে 10 সেমি সরলরেখাংশ প্রথমে আঁকছি, এখানে বসিয়ে 10 সেমি সরলরেখাংশ প্রথমে এঁকে নিলাম। ঠিক আছে, আঁকার পর আমাকে ক ভাগ করতে বলেছে, এখানে 5 ভাগ করতে বলেছে। তাহলে এখান থেকে আগের মতোই আগে কী করব, প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করব, একইভাবে এখানে বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করব, ওই মাপ নিয়ে এখানে বসিয়ে কী করব, কেটে দেবো। এবার কি করব, এই দুটো বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, যুক্ত করে বাড়িয়ে দেবো। একইভাবে এটাও যুক্ত করে কি করব, বাড়িয়ে দেবো আমরা। তাহলে আমাদের সমান্তরাল বাহু দুটো পেয়ে গেলাম। এবার কি করতে বলেছে, এটাকে 5 ভাগ করতে বলেছে। তাহলে 5 ভাগ যদি করতে হয়, এখানে দাগ টানবো কয়টা, আমরা 4টে করে, তাই তো, একটা কমে যাবে। তাহলে 4টে দাগ টানছি আমরা, এখান থেকে একটা, দুটো, 3টে, আর হলো 4টে। একইভাবে ওই মাপটা নিয়ে কিন্তু আমরা এখানে বসিয়ে একটা, দুটো, 3টে, 4টে। এবার কি করব, এবার যুক্ত করে দেবো। প্রত্যেকটা যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলো আমরা যুক্ত করে দেবো। তাহলে প্রথমে এখানে যে প্রথম ছেদবিন্দু আর এখানে শেষ ছেদবিন্দু প্রথমে যুক্ত করব, একটা হলো। আবার এদিকে এই ছেদবিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি কী করবো, যুক্ত করব। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করছি। তারপরটা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যুক্ত করলাম। লাস্ট আর একটা পড়ে থাকলো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা,
তাহলে আমাদের কিন্তু এটা 5 ভাগে বিভক্ত হয়ে গেল। দেখো এটা একটা খণ্ড, 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 তাহলে 5 ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে আমাদের যেটা বললো পরপর যে তৃতীয় সরলরেখাংশকে সমান 5টি ভাগে মানে ভাগ করতে বলেছিল, তাহলে আমরা কিন্তু ভাগ করে নিলাম। এরপর বলেছে কি, বইয়ের দিকে সবাই তাকাও, দেখো বলেছে শবনাম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে দেখো প্রথম যে সরলরেখাংশ ছিল, প্রথমে আমরা যে সরলরেখাংশ এঁকেছিলাম, আচ্ছা প্রথম সরলরেখাংশ ছিল কত, 4 সেমি। একে আমরা একে কী বলছে, অর্ধেক করেছি আমরা, তাই তো, তার 2 ভাগে বিভক্ত হয়েছে। এবার দেখো অর্ধেকের দৈর্ঘ্যটা কত পেয়েছি সেটা আমরা মেপে নিই। দেখো আগেরটা যেটা আমরা করেছিলাম, দেখো পুরোপুরি 2 সেমি পাবা, 2 থেকে দেখো মাপো, দেখো 2 সেমি করে পাবে। তাহলে প্রথম যে 4 সেমি আমরা এঁকেছিলাম সেটা ক ভাগে বিভক্ত হয়েছে, 2 ভাগে বিভক্ত হয়েছে, এবং প্রত্যেকটা দৈর্ঘ্যের যে মাপটা হবে সেটা কত করে হবে, 2 সেমি হবে। তাহলে 4 সেমির মাপ পেলাম কত আমরা, অর্ধেক করে 2 সেমি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা বলেছে দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/3, তার মানে দ্বিতীয় সরলরেখাংশ যেটা ছিল তার কত করবো, 1/3। তাহলে মানে কি 3 ভাগ করেছি, 3 ভাগ করে 3 ভাগের যে 3 ভাগ যে করেছি তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে হয়েছে, দেখো প্রত্যেকটা দেখো 2 সেমি করে হয়েছে 3 ভাগ করার ফলে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো 2 সেমি করে হয়েছে, মেপে দেখো সবাই 2 সেমি করে পাবে। তাহলে এটা তাহলে 3 ভাগ যদি করি তাহলে কত করে পাবো আমরা, 2 সেমি করে পাবো, তাহলে এটাও 2 সেমি করে পাবো। আর কি বলেছে, তৃতীয় যে সরলরেখাংশ সেটা কি বলেছে, 1/5 নিয়ে, তাহলে এর 1/5 মানে কি 5 ভাগে বিভক্ত করেছি। এই 5 ভাগে বিভক্ত করার ফলে মানে কত করে পেয়েছি, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত করে পেয়েছি, দেখো 2 সেমি করে, এটাও কিন্তু 2 সেমি করে হয়েছে। মেপে দেখো সবাই, এটা 2 সেমি, তারপর দেখো 4 সেমি, মানে এটা 2 সেমি হবে, এখান থেকে মাপো আবার, এটা 2 সেমি হবে, প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু 2 সেমি করে পাবো। তাহলে এটাও কিন্তু লাস্টে 2 সেমি পেলাম। দিয়ে কি বলেছে যে যে বাহুগুলো পেলাম আমরা 2 সেমি করে প্রত্যেকটা, তাহলে প্রথম থেকেও 2 সেমি পেয়েছি, তারপরের বাহু থেকেও 2 সেমি পেলাম, তারপরটাও থেকেও 2 সেমি পেয়েছি। তাহলে দিয়ে যে 2 সেমি করে পেলাম সেই 2 সেমি দিয়ে আমাদের কী আঁকতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজটা তারপর কী বাহু বেঁধে কী ধরনের সেটা লিখতে বলেছে। তাহলে আমরা প্রত্যেকটা বাহুতে কত পেয়েছি, 2 সেমি করে পেয়েছি। তাহলে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করবো সেটা কী হবে, সমবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা এঁকে নিই, কিন্তু এখানে একটু তোমরা সবাই লিখে নাও। প্রথমে কি বলেছে যে শবনাম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে প্রথম সরলরেখাংশ ছিল কত, প্রথম সরলরেখাংশ ছিল 4 সেমি, তাই তো। 4 সেমির অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক মানে 4 সেমির 4 গুণিত কত হবে, 1/2 এত সেমি, মানে কত, 2 দিয়ে কাটলে 2 দুগুণা 4, তাহলে প্রথমটা 2 সেমি পাবো। তারপরটা কি বলেছে যে দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/3। তো দ্বিতীয় সরলরেখাংশ ছিল কত, 6 সেমি, তাহলে 6-এর 1/3 বলতে কী বোঝায়, 1/3, তাহলে 1/3 সেমি দিয়ে গুণ করে দেবো। তো 3 দিয়ে কাটলে কত হয়, 3 দুগুণা 6, এটা কিন্তু 2 সেমি পাবো। তারপরটা দেখো 10 সেমি বলেছে, তাহলে 10 সেমির কত অংশ, তারপরে 1/5, তাহলে 10 সেমির 1/5 মানে 1/5 সেমি, তাহলে 5 দিয়ে কাটলে এটা 2 সেমি হবে, তাহলে কত হবে, এটা 2 সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 2 সেমি করে পেয়েছি। এবার এই 2 সেমি দিয়ে আমরা কী করব, একটা ত্রিভুজ অঙ্কন করে দেবো, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 সেমি প্রথমে একটা, আমি এখানে 2 সেমি একটা সরলরেখাংশ এঁকে নিলাম, ঠিক আছে। প্রথমে স্কেলের সাহায্যে, তোমরা কিন্তু রুল পেন্সিল সব করবে, স্কেলের সাহায্যে 2 সেমি একটা বাহু আমি এঁকে নিলাম। এরপর এখানে আমি নিচে যে কোনো একটা মাপ নিলাম, মাপ নেওয়ার পর কী করব, ওই 2 সেমি মাপটা আমরা প্রথমে নিয়ে নেবো, হ্যাঁ। কম্পাসের সাহায্যে 2 সেমিটা মাপবো, মাপার পর এই বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা কাটবো, ওই মাপ নিয়ে উপরে একটা কাটবো, ওই মাপ নিয়ে এই বিন্দুতে বসাবো, দিয়ে এখানে একটা কেটে দেবো, দিয়ে কী করবো, যুক্ত করে দেবো। আর কিছু করার দরকার নেই, এই যে ছেদবিন্দু পেয়েছি আমরা, সেই ছেদবিন্দুর সঙ্গে কী করবো, যুক্ত করে দেবো। তাহলে একইভাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দাও, তাহলে হয়ে গেল। তার নাম দিয়ে দাও, এর নাম দিলাম, এটা বি, এটা সি। দিয়ে আমাকে বলেছে যে লাস্ট লাইনটা সব নামের, সরি এবিসি নয়, নাম দেওয়া আছে, এটা পি নাম হবে, এটা কিউ নাম হবে, এটা হচ্ছে আর, পি কিউ আর নামটা হবে, ঠিক আছে। দিয়ে বলেছে যে সাবনামের আঁকা ত্রিভুজটি বাহুবেদে কী ধরনের লিখি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 2 সেমি পেয়েছি। তাহলে এই পি কিউ আর ত্রিভুজটার নাম কী হবে, সমবাহু ত্রিভুজ। তাহলে দিয়ে কী লিখবে, যে পি কিউ আর ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ হবে। তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল। তাহলে কোথাও যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, ঠিক আছে।
তাহলে আমাদের কোষে দেখি 23 নম্বর চ্যাপ্টার পুরোটাই কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমরা করব গ্রাফ। ঠিক আছে, তোমরা প্রত্যেকে গ্রাফ খাতাটা কিনে নেবে, দিয়ে গ্রাফটা আমরা শুরু করব, প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা গ্রাফ খাতা অবশ্যই কিনে নেবে।